এমন এক অদৃশ্য দেওয়াল বা প্রাচীর রয়েছে যা কোনো প্রাণী, পাখি কিংবা মাছও এটা অতিক্রম করতে পারে না। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ইন্দোনেশিয়ার বালি এবং লম্বক দ্বীপপুঞ্জের মাঝে রয়েছে এমনই এক রহস্যময় সীমানা। এই দুটি দ্বীপের মধ্যে দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার, কিন্তু দুই পাশের প্রাণীজগৎ দেখলে মনে হবে যেন দুটি ভিন্ন গ্রহের বাসিন্দা। এই অদৃশ্য প্রাচীরটি পৃথিবীর বিবর্তনে তৈরি হয়েছে, যা বিজ্ঞানীদের কাছে এক বিরাট বিস্ময়। এই দুই দ্বীপের প্রাণীজগতের মধ্যে পার্থক্যটা আকাশ পাতাল। বালি দ্বীপের দিকে গেলে আপনি এশীয় অঞ্চলের পরিচিত প্রাণীদের দেখা পাবেন, যেমন বাঘ, হাতি, গন্ডার এবং বিভিন্ন প্রজাতির পাখি। কিন্তু মাত্র ৩৫ কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দিয়ে লম্বক দ্বীপে পৌঁছানো মাত্রই সবকিছু যেন পুরোপুরি বদলে যায়। সেখানে এশীয় প্রাণীদের চিহ্ন মাত্র নেই, বরং অস্ট্রেলিয়ার প্রাণী জগতের দেখা মেলে। ক্যাঙ্গারু, কোয়ালা, কমোডো, ড্রাগনের মতো একেবারে ভিন্ন ধরনের সব প্রাণী সেখানে বাস করে। এমনকি এখানকার পাখি ও মাছের প্রজাতিও বালির চেয়ে সম্পূর্ণ আলাদা। এই বিভাজন এতটা স্পষ্ট যে কোনো প্রাণী বা পাখি সাধারণত এই সীমানা অতিক্রম করে এপার থেকে ওপারে যায় না। এই রহস্যময় সীমানা রেখার আবিষ্কারক ছিলেন ব্রিটিশ প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়ালেস। আজ থেকে প্রায় ১৫০ বছর আগে ১৮৫৪ সালে তিনি তার গবেষণার কাজে ইন্দোনেশিয়ায় ভ্রমণ করেছিলেন। ওয়ালেস ছোটবেলা থেকে প্রকৃতির প্রতি অনুরাগী ছিলেন এবং বিভিন্ন দুর্গম অঞ্চলে ঘুরে উদ্ভিদ ও প্রাণীর নমুনা সংগ্রহ করতেন। তার সেই সফরের সময় তিনি নৌকা নিয়ে বালি থেকে লম্বক দ্বীপে পৌঁছান। সেখানে গিয়ে তিনি অবাক হয়ে লক্ষ্য করেন যে এত অল্প দূরত্বের ব্যবধানে প্রাণীজগৎ এতটা পাল্টে গেছে। এই অদ্ভুত ঘটনাটি তাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। তিনি বুঝতে পারেন এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ লুকিয়ে আছে। দীর্ঘ গবেষণার পর ওয়ালেস এক যুগান্তকারী তত্ত্বে পৌঁছান। তিনি বলেন, এই অদৃশ্য প্রাচীরটি আসলে কোনো জাদুকরী দেওয়াল নয়, বরং এর পেছনে রয়েছে পৃথিবীর লাখ লাখ বছরের ভৌগোলিক ইতিহাস। তার মতে বালি দ্বীপটি ভূতাত্ত্বিকভাবে এশিয়া মহাদেশের বর্ধিত অংশ বা সুন্দা শেলফের ওপর অবস্থিত। অন্যদিকে লম্বক দ্বীপটি অস্ট্রেলিয়া মহাদেশের অংশ বা সাহুল শেলফের সঙ্গে যুক্ত। এই দুই দ্বীপের মাঝখানে থাকা সমুদ্র প্রণালীটি অত্যন্ত গভীর, যা লম্বক প্রণালী নামে পরিচিত। লাখ লাখ বছর আগে বরফ যুগে যখন পৃথিবীর তাপমাত্রা অনেক কম ছিল, তখন সমুদ্রের জলস্তর আজকের চেয়ে অনেক নিচে নেমে গিয়েছিল। এশিয়া এবং অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের অনেক দ্বীপ একে অপরের সঙ্গে স্থলপথে যুক্ত হয়ে যায়। এশিয়ার প্রাণীরা সেই স্থলপথ ধরে সহজেই বালি পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু বালি এবং লম্বকের মাঝখানে সেই গভীর সমুদ্র প্রণালীটি বরফ যুগেও পানিতে পূর্ণ ছিল। ফলে এশীয় প্রাণীদের পক্ষে সেই সমুদ্রপথ পার হয়ে লম্বকে যাওয়া সম্ভব হয়নি। ঠিক একইভাবে অস্ট্রেলিয়ার প্রাণীরাও লম্বক পর্যন্ত এলেও ওই গভীর সমুদ্র পার হয়ে বালিতে আসতে পারেনি। এই ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে লক্ষ লক্ষ বছর ধরে দুই পারে দুটি সম্পূর্ণ ভিন্ন বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। ওয়ালেসের এই যুগান্তকারী আবিষ্কারটি জীববিজ্ঞানীর জগতে আলোড়ন সৃষ্টি করে এবং এই কাল্পনিক রেখাটি তার নামানুসারে ওয়ালেস লাইন হিসেবে পরিচিতি লাভ করে। এটি শুধু দুটি দ্বীপের মধ্যে একটি সাধারণ সীমানা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে টেকটনিক প্লেট, জলবায়ু পরিবর্তন এবং বিবর্তনের এক বিশাল ইতিহাস।